ধরনের রূপ, ওই রূপ দর্শন করে ওই রূপের বর্ণনা করছেন। এবার নাগরী বলতে লাগলেন, এমন অপরূপ রূপ কেমন করে দেখলি? এবার যখন এই কথা বললেন, বলছে, শোন নাগরী, কেমন করে রূপ দেখলাম জানিস? আমি বাড়ি আনি বাড়ি যাই সুরধরির তীরে, বাড়ি বাড়ি যাই সুরধরির তীরে, বাড়ি বাড়ি যাই সুরধরির তীরে, বাড়ি আনতে গেলাম সই, আমি বাড়ি আনতে গেলাম সই, বাড়ি আনতে গেলাম সই, বাড়ি আনতে গেলাম সই, পবিত্র জাহ্নবী নীরে বাড়ি আনতে গেলাম সই, পবিত্র জাহ্নবী নীরে বাড়ি আনতে গেলাম সই, পবিত্র জাহ্নবী নীরে বাড়ি আনতে গেলাম সই। আমি বাড়ি আনতে গিয়েছিলাম, বাড়ি আনতে গিয়েছিলাম। বাড়ি শব্দ অর্থ কি? জল। জল আনতে গিয়েছিলাম সুরধুনী গঙ্গার তীরে। যখনই জল আনতে গেলাম, আমি কি দেখলাম জানিস না করি? আকাশ শশী যেন আসে উদয় নীরে, আকাশ শশী যেন আসি উদয় নীরে, আকাশ শশী যেন আসি উদয় নীরে, চাঁদ উদয় হলো রে, হলো রে উদয় হলো রে, ষোলো কারা শস্য ধরো, চাঁদ উদয় হলো রে, শশ ধর চাঁদ উদয় হলো রে, হলো শশ ধর চাঁদ উদয় হলো রে, সর্বকলা শশ ধর চাষি বলো শশী যেন হাসি উদয় দিনে, শশী যেন হাসি উদয় দিনে। আমি দেখলাম একটা রাত আর শশী ষোলো কলায় পরিপূর্ণ চাঁদ উদয় হয়েছে। আকাশের চাঁদ কলায় কলায় ফেটে যায়, কলায় কলায় বেড়ে যায়। তা আবার আকাশের চাঁদ 16 কলায় পরিপূর্ণ নয়। আকাশের চাঁদ কত কলায় পরিপূর্ণ মায়েরা? ও মায়েরা, আকাশের চাঁদ কত কলায় পরিপূর্ণ হয়? আকাশের চাঁদ 15 কলায় পরিপূর্ণ। 15 দিন পর পর হয়ে যায়, বেড়ে যায়। 15 দিন পর অমাবস্যা, 15 দিন পর পূর্ণিমা হয়। প্রত্যেক দিন 1 কলা করে চাঁদ ক্ষয়ে যায়, আবার প্রত্যেক দিন 1 কলা করে বেড়ে যায়। তাই এই আকাশের চাঁদ হচ্ছে 15 কলা, 16 কলা নয়। আর আমি যে গৌর চাঁদ দেখলাম, সেই চাঁদ হচ্ছে 16 কলায় পরিপূর্ণ। আকাশের চাঁদ 15 কলা কেন? 16 কলা ছিল, কিন্তু চন্দ্রদেব অভিশাপ পেয়েছিলেন দেবগুরু বৃহস্পতির কাছে যে তুমি প্রতিদিন কলায় কলায় ক্ষয়ে যাবে। যখন এই অভিশাপ পেল, উনি চন্দ্রদেব 15 দিনে 15 কলা ক্ষয়ে গেছে। এবার চন্দ্রদেবের যে সহধর্মী ছিলেন, তারা গেলেন মহাদেবের কাছে। মহাদেবের কাছে গিয়ে বললেন, হে মহাদেব, 15 কলা আমার স্বামী ক্ষয়ে গেছে, আর 1 কলা অবশিষ্ট রয়েছে। যদি এই 1 কলাও ক্ষয়ে যায়, তাহলে আমরা তো বিধবা হব। আপনি কোনো উপায় স্থির করুন। তখন মহাদেব কি করলেন? ওই 1 কলা অবশিষ্ট চাঁদকে নিজের জটার মধ্যে ধারণ করলেন। তাই আমরা দেখি মহাদেবের শিরের মধ্যে 1 কলা চাঁদ রয়েছে। তাই আকাশের চাঁদ হলো 15 কলা, আর আমি যে গৌর চাঁদ দেখলাম, সেই চাঁদ 16 কলায় পরিপূর্ণ। তা আকাশের চাঁদের মতো কলায় কলায় ক্ষয়ও না, বাড়েও না, সদাই 16 কলায় পরিপূর্ণ থাকে। ভক্তি হৃদয় আকাশের অন্ধকার দূরীভূত করে। শুধু কি তাই নাগরী, কি বলবো সে চাঁদের জ্যোতির কথা। ও তার কাঞ্চন জিনিয়াকায় খঞ্জন নয়, খঞ্জন জিনিয়াকায় খঞ্জন নয়, খঞ্জন জিনিয়াকায় খঞ্জন নয়, তার কিবা অঙ্গ শোভারে, শোভারে হৃদয়ঙ্গ শোভারে, কাঞ্চন জিনিয়াকায় কিবা অঙ্গ শোভারে, কাঞ্চন জিনিয়াকায় কিবা অঙ্গ শোভারে, কাঞ্চন জিনিয়াকায়
আমি দেখলাম কি জানিস, তার কাঞ্চন যিনি আকায়। কাঞ্চন শব্দের অর্থ কি? সোনা। কাঞ্চন শব্দের অর্থ হচ্ছে সোনা। জিনিয়া শব্দের অর্থ হচ্ছে জয় করেছে। আর কায় শব্দের অর্থ হচ্ছে দেহ। গৌরের অঙ্গখানি দেখে মনে হলো যেন সোনার বরণ কেউ জয় করেছে। তাতে আবার খঞ্জন পাখির নয়ন দেখতে যতটা সুন্দর, শ্রী গৌরাঙ্গের নয়ন দুখানি যেন তার থেকে অতীব সুন্দর। কাঞ্চন জিনিয়া কায় খঞ্জন নয়ন, এটা হচ্ছে গৌর রূপের কথা। আর রূপের কথা বলতে বলতে নাগরীর অন্তরে অনুরাগ জন্ম নিল। তাই অনুরাগ ভরে বললেন, রাজানি সজনী কোন রমণী রঞ্জন, রাজানি সজনী কোন রমণী রঞ্জন, রাজানি সজনী কোন রমণী রঞ্জন। তার এমন ভাব গো, তার এমন ভাব গো, তার এমন ভাব গো, ধন্য সে রমণীর জীবন। তার এমন ভাব গো, ধন্য সে রমণীর জীবন। তার এমন ভাব গো, ধন্য সে রমণীর জীবন। বুকে রাখে গৌর রূপখানি যার হৃদয়ের মাঝে অঙ্কিত, না জানি সে কত ধনে ধনী। ধন্য সে রমণীর জীবন, যে জন বুকে রাখে এমন ধন। মোদের সখী বিফল জনম। হরিবল। অনেক ভক্তবৃন্দ গোবিন্দ সেবায় দান করেছেন। আপনারা সকলে তাদেরকে আশীর্বাদ করবেন। তারা যে মনোবাসনায় গোবিন্দ সেবায় দান করেছে, তাদের মনোবাসনা যেন ভগবান পূরণ করেন এবং এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে গৌর গোবিন্দ কৃপা লাভ করেন। নিতাই গৌর হরি বল। তাই আমাদেরকে কি বললেন, গৌরের এমনই রূপ, যে রূপ দর্শন করলে তরুণীর নয়ন মন ডুবে যায়, যুবতীর মন ভুলে যায়। তাহলে যুবতী এবং তরুণী উভয় নারীদেরকে বোঝানো হলো। তাহলে গৌর রূপ দেখে কেবল যুবতীরাই ডুবে গেল, তরুণীরাই ভুলে রইল? যারা পুরুষ দেহধারী তারা কি গৌর রূপে ডুবলো না, ভুললো না? বললেন এই জগতে যুবতী কারা? এই ভব মাঝে সেই যুবতী, যে জন গৌরকে করেছে পতি। এই ভব মাঝে সেই যুবতী। এই জগতে গৌরকে যারা পতি রূপে বরণ করেছেন তারাই একমাত্র যুবতী। তাই আমাদেরকে বললেন, হে জগৎজি, তোমাদের সকলের কাছে একটি করে কন্যা আছে। ছোট বড়, পুরুষ নারী, আবাল বৃদ্ধ বনিতা, আমাদের প্রত্যেকের কাছে একটি করে কন্যা আছে। আমাদের বললেন, গৌর প্রেয়সী এক নারী অন্য নায়িকারে কহিছে ঠারি। তোমার আছয়ে অদপ্তা তনয়া ঘরে, কেমনে ওদন রচয়ে তবে। আমাদের প্রত্যেকের কাছে একটি করে অদপ্তা তনয়া রয়েছে, অর্থাৎ বিবাহের উপযুক্ত কন্যা। এবার যদি কেউ বলি যে আমার কাছে কন্যা নেই, বা একটা কন্যা ছিল বিবাহ হয়ে গেছে, এখন কোনো কন্যা নেই, কিন্তু না, ছোট বড়, আবাল বৃদ্ধ, পুরুষ নারী প্রত্যেকের কাছে আমাদের একটা করে বিবাহের উপযুক্ত কন্যা আছে। সে কন্যার নাম কি? আছে মতি কুলবতী, গৌরী বিশ্বম্ভর শুনে সম্বন্ধ আছে মতি কুলবতী, তনয়া বর
মতি কন্যা। এই মতির আবার দুইটি নাম, একটা হলো সুমতি আর একটা হলো কুমতি। যে মতিতে অন্যায় করে, ব্যভিচার করে, কুকর্মে লিপ্ত থাকে, সেটা হচ্ছে আমাদের কুমতি। আর যে মতিতে হরি কথা কৃষ্ণ কথা শুনতে ইচ্ছা হয়, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে ইচ্ছা করে, সেটাই হলো আমাদের সুমতি। এই যে আজকে আপনারা এখানে বসে আছেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছেন, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, এটাই হলো আমাদের সুমতি। তাই আমাদের প্রত্যেককে বললেন, ওহে জগৎজীব, যার যার কুমতিকে পরিত্যাগ করো আর সুমতিকে নিয়ে এসে বিবাহ দাও। পাত্রকে, পাত্র হলো ও মায়েরা, কার সাথে কন্যা বিবাহ দেবেন? ও মায়েরা, ওই যে বিবাহের সম্বন্ধ চলছে, কার সঙ্গে কন্যা বিবাহ দেবেন? দেখেছেন, ভাবছে সত্যি আমি কন্যা বিবাহের কথা বলছি। আপনারা বলুন, কার সঙ্গে দেবেন? পতিকে কন্যা। পাত্র হলো গৌর বিশ্বম্বর, গৌরের সঙ্গে মৌনমতি কন্যার বিবাহ দিতে হবে, সম্বন্ধ করতে হবে। তা বললেন এবার পাত্রী হলো আমার মনমতি কন্যা, আর পাত্র হলো গৌর বিশ্বম্বর, গৌরের সঙ্গে কন্যার বিবাহ দেব। এবার যদি আমি বলি যে আমি সম্বন্ধ করব না, বা সম্বন্ধ না করেই যদি আমি মরে যাই, তাহলে আমার গতি হবে কি? বলছে শোনো, যদি সম্বন্ধ না করেই মরে যাও, সম্বন্ধ না করে তুমি মরিলে পরে আবারও পরিবার বিষম করে, সম্বন্ধ না করিয়া মরিলে পরে আবার পরিবার তুমি বিষম ফেলে। সম্বন্ধ না করে মরিলে পরে তুমি আবার পরিবার বিষম ফেলে। তাহলে সম্বন্ধ না করেই যদি মরে যাই, আমাকে আবার বিষম ফেরে পড়তে হবে। বিষম ফেরটা কি দাদা? একটু সাউন্ডটা কমিয়ে দিন, একটুখানি কমান। তাহলে বিষম ফেরটা কি? আবার 84 লক্ষ জন ধরিতে হবে, আবার 84 লক্ষ জন ধরিতে হবে, 84 লক্ষ জন ধরিতে হবে। সম্বন্ধ না করে মরিলে পরে 84 লক্ষ জন আবার ভূমিতে হবে। সম্বন্ধ না করে মরিলে পরে আবার 84 লক্ষ জন ধরিতে হবে। তাহলে সম্বন্ধ না করেই যদি আমার মৃত্যু হয়, আমাকে আবার 84 লক্ষ বার জন্ম গ্রহণ করতে হবে। 84 লক্ষ জন্ম, তার মধ্যে 80 লক্ষ বার কীট পতঙ্গ, পশু পাখি, বৃক্ষলতা, স্থাবর জঙ্গ, কৃমিকীট, কত কি জন্ম ভ্রমণ করে মাত্র 4 লক্ষ বার আমাদের মানব জনিতে জন্ম। এবার মানব জনি পেয়েছি, মানব জনি হচ্ছে ভজনযোগ্য মানব জনম, দেবদুর্লভ মানব জনম, যে জন্মের জন্য দেবতারা আকাঙ্ক্ষা করে, সেই জন্ম পেয়ে যদি গৌর গোবিন্দের সঙ্গে সম্বন্ধ না হয়, তাহলে তো দেবদুর্লভ মানব জন্মই বৃথা। আবার আমাকে 84 লক্ষ জন্ম ভ্রমণ করতে হবে। তাহলে সম্বন্ধ করতে হবে, সম্বন্ধ ছাড়া কোনো উপায় নেই। আপনারা সকলে যাতা চেনেন তো? ও মায়েরা, যাতা চেনেন? কথা বলুন আমার সঙ্গে। যাতা চেনেন? ওই যে ঘুরিয়ে ঘুরিয়ে ডালকে কলইকে ডাল বানানো হয়, আছে এখনো? যাতা বলে নাকি বলে? যাতা বলে। তো ওই যাতার মধ্যে কি আছে? একটা দণ্ড আছে, যেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ডাল বানানো হয়। মাঝে মধ্যে দেখবেন 2-1টা কলই আস্তা থেকে গেছে, সব ভাঙে না, 2-1টা আস্তা থেকে যায়। তখন যদি কলইকে প্রশ্ন করা হয়, ওহে কলই, সবাই ভেঙে ডাল হলো, তুমি আস্তা কেন আছো? কলই কি বলবে? কলই বলবে, যাতার মধ্যে একটা দণ্ড ছিল,
আমরা দণ্ডের পাশ ঘিরেছিলাম, তাই যাতার ঘূর্ণন গায়ে লাগেনি, আমরাও ভেঙে যাইনি। ঠিক তেমনি আমাদেরও প্রলয়ের চাকা এত দ্রুত ভ্রমণ করছে, আমরা কি কখন প্রলয়ের চাকার তলে পড়ে পিষে যাব আমরাও তো জানি না। তবে আমাদের একটা দণ্ড আছে, সেই দণ্ডটা হলো গৌর গোবিন্দের চরণ দণ্ড। যদি ওই চরণ দণ্ডকে আমরা আশ্রয় করে থাকতে পারি, তাহলে যাতার ঘূর্ণন আমাদের গায়ে লাগবে না, আর আমরাও ভেঙে যাব না। হরি বল। তাই আমাদের বললেন সময় থাকতে থাকতে গৌর চরণে সম্বন্ধ করো, সময় চলে গেলে হবে না। কারণ সময় যদি চলে যায়, ইন্দ্রিয় অচল হয়ে গেলে তখন আর কেমন করে সাধন ভজন হবে? সময় থাকতে থাকতে। লালন কি বলেছিলেন? লালন বলেছিলেন সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে। তুমি খালে বিলে থাকে নামি জল শুকালে। কি হবে তাতে বাঁধন দিয়ে নদী শুকনা মোহনায়, নদী শুকনা মোহনায় সময় গেলে সাধন হবে না। আবার অসময়ে কৃষ্ণরে মিছামিছি খেতে মরে। ও সময়ে মিছে মিছি খেতে মরে। ফলে যদি বা হয়, গাছ যদি বা হয় বীজের চোরে, তাতে ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। ও তাই গৌর হরি বল। সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। প্রত্যেকটা কাজের একটা সময় আছে, কৃষি কাজেরও সময় আছে। এবার সময় চলে যাওয়ার পরে আপনি যদি বীজ বপন করেন, বীজ যদি ভালো হয়, বীজের জন্য গাছ হবে, কিন্তু তাতে কি আর ফল ধরবে? ফল ধরবে না। ঠিক তেমনি সময় যদি চলে যায়, তাহলে আমাদের আর সাধন ভজনও হবে না। তাই সময় থাকতে থাকতে, 10 ইন্দ্রিয় সচল থাকতে থাকতে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, হরি কথাও শুনতে হবে, হরি কথা বলতে হবে, হরি চরণ স্মরণ করতে হবে, চরণ সেবা করতে হবে। তাই আমাদের বললেন সময় থাকতে থাকতে তোমরা সম্বন্ধ করো, গৌর চরণে তোমরা মন মতি তনয়া সঁপে দাও। এবার সম্বন্ধ করবো গৌরের সঙ্গে, আমার কন্যা বিবাহ দেব গৌরের সঙ্গে, কিন্তু বিবাহ দিতে হলে আগে কি করতে হয়?
পাত্রের রূপ গুণ দেখতে হয় না, যে পাত্র কেমন দেখতে, তারপর পাত্রের কেমন রূপ আছে, গুণ আছে, কি কাজ করে, তারপর পরিবার কেমন, সবকিছু বিচার করতে হয় না। তা আমরা যে কন্যা বিবাহ দেব, তা গৌরের রূপ গুণ সবকিছু দেখতে হবে না, যে গৌরের রূপ গুণ কেমন আছে? বলেন সে চিন্তা নাই, আছে কুল গুণশীল অসীম রূপ, আবার বিদ্যায় বিদগ্ধ রসিক ভূপ। তাহলে কেমন রূপ? তার রূপের তুলনা, তার তুলনা কেবল তারই সাজে, তার তুলনা নাই ত্রিভুবন মাঝে। গৌরীর এমনই রূপ যে রূপের তুলনা ত্রিভুবনে কারো সঙ্গী চলে না, তার তুলনা কেবল তারই সাজে। আবার জাতি শ্রেষ্ঠ ব্রাহ্মণ, ব্রাহ্মণ সন্তান, আবার বিদ্যায় বিদগ্ধ, বিদ্যায় পণ্ডিত, আবার রসিক ভূপ, তিনি আবার রাজা, কিন্তু ভোগের রাজা নয়, ত্যাগের রাজা। আর আমি যদি আমার কন্যাকে রাজার সঙ্গে বিবাহ দেই, কন্যা হবে রাজরানী। এবার কন্যা বিবাহ দেব, কিন্তু গৌর যদি পতি হয়, তাহলে কন্যার বসন ভূষণ হবে কি? বললেন সে চিন্তা নেই, অনুরাগের বসন গৌর দিলে বসন মলিন হবে না কোনো কালে, দিনে দিনে বসন উজ্জ্বল হবে, লালসা আর উৎকণ্ঠার ঘর্ষণ। বসনের চিন্তা কেন? এবার গৌর যদি পতি হয়, সাউন্ড অপারেটর দাদা, গৌর যদি পতি হয়, তাহলে কন্যার কুটুম হবে কারা? সে চিন্তাও তো করতে হবে, যে কেমন পাত্রের সঙ্গে কন্যা দান করব। হরিবল। বললেন গৌর যদি পতি হয়, কুটুম হবে কারা? নিতাই অদ্বৈত মাধব সুত শ্রীবাস আদি পঞ্চতত্ত্ব, যাদের সাধন করেও পাওয়া যায় না, তারা আপনি এসে ঘরে বসবে। শুধু তাই নয়, আর কি বললেন? যদি গৌর পতি হয়, কুটুম হবে কে? পতি হলে শ্রী গৌরাঙ্গ, আবার কুটুম হবে তার নিত্যানন্দ। তার দূরে যাবে নিরানন্দ, দূরে যাবে নিরানন্দ, আবার উদয় হবে প্রেমানন্দ। দূরে যাবে নিরানন্দ, উদয় হবে নিরানন্দ, উদয় হবে প্রেমানন্দ। পরে দূরে যাবে নিরানন্দ, উদয় হবে উদয় হবে তাহলে গৌর যদি পতি হয়, কন্যার কুটুম হবে নিত্যানন্দ, দূরে যাবে নিরানন্দ, উদয় হবে প্রেমানন্দ। তাই বৈষ্ণব গীতকর্তা বললেন কৃষ্ণানন্দে কহই তাই, ইহার উপর আর সম্বন্ধ নাই, দে দে মতি গৌরাঙ্গে দে। তাহলে আমাদেরকে বললেন সময় থাকতে থাকতে মন মতি গৌর চরণে সঁপে দাও। ও মায়েরা, কন্যার পাত্র পছন্দ হয়েছে? হয়নি? রাজা পছন্দ না, কি কর? হয়েছে? হয়েছে? তাহলে কন্যা বিবাহ দেবেন গৌরের সঙ্গে? কারা দেবেন? হাত তুলুন দেখি। হাই হাই, কেউ দেবে না, এই বেলা দিয়ে কেউ দেবে না। তাহলে গৌর যদি পতি না হয়, আবার 84 লক্ষ জন্ম ভ্রমণ করতে হবে, তাহলে সেই ক্লেশ সহ্য হবে? হরিবল। এবার বললেন কৃষ্ণানন্দে কহই তাই, ইহার উপর আর সম্বন্ধ নাই, বাসুদেব ঘোষে কহে নবয় অনুরাগে, নবয় অনুরাগে, সোনার বদন ঘন রূপ হিয়ার মাঝে যাবে। Yeah.
বাসুদেব সে কহে সোনার গো